বাসায় বসে বসে ভাবলাম আজকে বিরিয়ানির দোকানে হামলা দেব। তো বিশেষ কারণ খুব ইচ্ছা ছিল আজকে নেড়ে চেড়ে বিরিয়ানি নিয়ে আসবো। আর যখনই আমি বিরিয়ানি আনতে গেলাম আর তখনই একটা মজার ঘটনা পেয়ে গেল। তো সেই ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আগে দেখে নিচ্ছি কি কি পেলাম বিরিয়ানিতে। তো বিশেষ কারণ বড় ধরনের একটা আলু দিয়েছে যেটা আমার খুব পছন্দ। আর ফার্স্টেই আমি আলুটা খেতে শুরু করে দিলাম। আর সাথে তো রয়েছে খাসি, যার নাম এক নামে কাচ্চি। যাই হোক, খুব মজা করে খেলাম, কারণ হচ্ছে বিরিয়ানি খেতে ইচ্ছে হলো, তাই বিরিয়ানির দোকানে হামলা। তো বিষয়টা ছিল অন্যরকম। যেমন ধরেন, আজকের এই বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্য করে খুব তাড়াহুড়া করে চলে গেলাম আমরা বিরিয়ানির দোকানে। তো বিরিয়ানির দোকানে যাওয়ার পরে কাচ্চি চাইতেই বাই বলে উঠল শেষ পর্যায়ে হয়তোবা 1 থেকে 2টাই হবে। তো বললাম, ভাই যাই হোক, 2টা অন্তত ওকে ব্যবস্থা করে দেন। তো ভাই খুব চিন্তা ভাবনা করে একদম শেষ পর্যায়ে এনে আমাকে 2 বক্স দিতে পারল। তো 2 বক্স কষ্ট করে নিলেও আমার নিতেই হবে, কেননা আজকে তো কাচ্চি খেতে খুব মন চাইছে, এটা কি মিস করা যায়? তো সেই জন্য ভাই 2টা বক্সে কোনো রকম করে আমাকে দিয়ে দিলাম। তো আমিও খুব মজা করে বাসায় এসে খেতে শুরু করলাম। যেহেতু আমার এটা এখন খেতে ইচ্ছা, না খেলে তো মনের সাধনাটা রয়ে যাবে। তো যার জন্য তো পাশে কিন্তু আমি নিয়ে নিয়েছি একটা বোরহানি। তো বোরহানিটা অবশ্যই এটার সাথে না হলে চলেই না। তো যার জন্য বোরহানিটা পাশে নিয়ে নিলাম। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, বোরহানির সাথে কাচ্চির সাথে যদি বোরহানিটা একটু হয় তাহলে তো কোনো কথাই নেই। যার জন্য যখনই কাচ্চিটা চলে আসে ঠিক তখনই যেন সাথে সাথে বোরহানিটাও চলে আসে। আর আমার যদি এরকম একটা আলু থাকে আর সাথে একটা কাঁচামরিচ থাকে, তাহলে মাসাল্লাহ কোনো কথাই নেই। মন খুলে খাও, মনের আনন্দ মেটাও, সে বলে কথা। তো যাই হোক, সব কিছু ঘোরাঘুরি শেষ করে আমরা যখন নিয়ে যাব, পাশে তো আর বোরহানি ফেলে রাখা যাবে না। তো চিন্তা করেছিলাম বোরহানিটা নিয়ে নেই। তো কাচ্চি তো 2টা পেলাম, এখন কি করব? লোকজন তো আরও আছে, সেক্ষেত্রে তো সবাই না খেয়ে থাকা যাবে না। তো অর্থাৎ কাচ্চির সাথে সাথে আরও মজার কিছু খাবার নিয়ে নিলাম। সেটা হচ্ছে যার যার পছন্দ মতো মজার তেহারি। তেহারিটা নিতে গিয়ে আরও একটু বিপজ্জনক, তো সেটাও আমি শেয়ার করছি। কেমন? যখনই আমরা তেহারি নিতে গেলাম তখনই বলে একটু ওয়েটিং। কেন ওয়েট করতে হবে? বলে যে তেহারিও শেষ হয়ে গেছে কিন্তু আসতেছে। তো সেই জন্য ভাই আবার অপেক্ষা। তো কিছুক্ষণ অপেক্ষা করার সাথে সাথেই যেন তেহারিটা চলে আসলো। বিশ্বাস করুন, একদম গরম পাতিল থেকে নামিয়ে দিচ্ছিল তেহারিটা। তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন, একদম ফার্স্টেই যেন আমার বক্সগুলো করতে শুরু করে দিল। তো এত সুস্বাদু একটা গ্রান আসছিল, মনে হচ্ছে যে তেহারিটা একটু বেশি করে নিই। তবে সেটাই হলো, তেহারিটা একটু ডাবল করে নিয়ে নিলাম, যেটা হচ্ছে সবাই পছন্দ করে। তো আমরা বেশ মোটামুটি করে নিয়ে আবার বাসার দিকে রওনা দিলাম। তো যখনই আমরা রওনা দিলাম ঠিক তখনই সামনে পড়ে গেল আরেক মজার গল্প। তো যাই হোক, সেটা আজকে শেয়ার করবো না, যেহেতু আজকে তেহারের বিষয় আর বিরিয়ানির বিষয় শেয়ার করলাম। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।